বাংলাদেশ থেকে বিদেশে পড়তে যাওয়া মানে উচ্চশিক্ষা, এটা তো অনেকের কাছেই একটা বিরাট স্বপ্ন, তাই না? অবশ্যই, কিন্তু স্বপ্ন পূরণের রাস্তাটা বেশ লম্বা আর মাঝে মাঝে একটু প্যাঁচানো মনে হতে পারে। সেই জন্যই আজকে আমরা পুরো বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব। আমাদের কাছে একটা পূর্ণাঙ্গ গাইডের মতো তথ্য আছে, সেটা ধরেই এগোব। ঠিক, চেষ্টা করব পুরো ব্যাপারটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সহজ করে বলার। আমাদের আজকের আলোচনায় তাহলে থাকছে কোন দেশগুলো এখন চলছে, কি পড়া যায়, আবেদনের পুরো প্রক্রিয়া, আর কয়েকটা প্রধান দেশের ভিসার ব্যাপার-স্যাপার, তাই তো? একদম। প্রথমেই যদি বলি জনপ্রিয় দেশগুলোর কথা, ধরুন আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, জার্মানি, এগুলো কিন্তু বাংলাদেশি ছাত্রছাত্রীদের পছন্দের তালিকার বলতে গেলে একদম উপরে। আর পড়ার বিষয়, আমার ধারণা টেকনোলজি বা বিজনেস এই সব দিকেই ঝুঁকটা বেশি। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং বা আইটি, ডেটা সায়েন্স, তারপর ধরুন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, ম্যানেজমেন্ট, এগুলোর চাহিদা তো সবসময়ই থাকে। তবে ইদানিং মেডিসিন, আইন বা সোশ্যাল সায়েন্সের দিকেও আগ্রহ দেখা যাচ্ছে। কিন্তু সবচেয়ে জরুরি হলো নিজের ইন্টারেস্ট আর ভবিষ্যৎ প্ল্যান কি, সেটার সাথে মিলিয়ে দেশ আর সাবজেক্ট ঠিক করা। এখানেই তো রিসার্চের ব্যাপারটা চলে আসে, তাই না? শুধু র্যাঙ্কিং দেখলেই তো চলবে না। দেশ আর কোর্স ফাইনাল করার আগে কি কি জিনিস মাথায় রাখা উচিত? ঠিক পয়েন্ট। টিউশন ফি কেমন, থাকা খাওয়ার খরচাপাতি লিভিং কস্ট আর কি, পড়াশোনার ভাষাটা কি, ইংরেজি নাকি অন্য কিছু শিখতে হবে। ও হ্যাঁ, ভাষার ব্যাপারটা তো আছেই। আর পার্ট টাইম জবের সুযোগ আছে কিনা, পাশ করার পর চাকরির বাজার কেমন ওখানে, ভিসার নিয়মকানুন কি, এই সব কিছু কিন্তু ভালোভাবে জেনে নেওয়া দরকার। পছন্দের সাবজেক্ট অনুযায়ী কোন ইউনিভার্সিটির পড়াশোনার মান ভালো, সেটাও তো একটা বড় ফ্যাক্টর। অবশ্যই। এরপরে আসে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ব্যাপারটা। ইংরেজিভাষী দেশ হলে তো আইএলস বা টোফেল স্কোর লাগবেই। হ্যাঁ, আমেরিকা, কানাডা, ইউকে, অস্ট্রেলিয়া, এগুলোর জন্য তো আইএলস বা টোফেল মাস্ট। স্কোর কত লাগবে সেটা অবশ্য ইউনিভার্সিটি আর কোর্স ভেদে আলাদা হয়। ঠিক, কিছু ইউরোপিয়ান ইউনিভার্সিটি এখন ডুওলিঙ্গো টেস্টও নিচ্ছে। আর জার্মানিতে পড়তে চাইলে সেক্ষেত্রে টেস্ট-এফ বা এই ধরনের জার্মান ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট দরকার হতে পারে। আর জাপানের জন্য যেমন জেএলপিটি লাগে। তার ভাষার প্রস্তুতিটাও বেশ আগে থেকে নেওয়া জরুরি। খুবই জরুরি। ভাষার এই ধাপটা পার হলে এরপর ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পালা। আচ্ছা, কাগজপত্র কি কি লাগে সাধারণত? এটা তো বেশ বড় একটা প্রস্তুতির জায়গা মনে হয়। কি ডকুমেন্ট লাগে? হ্যাঁ, এটা বেশ গোছানোর ব্যাপার। সাধারণত আপনার সব একাডেমিক মার্কশিট, সার্টিফিকেট লাগবে, পাসপোর্টের কপি তো লাগবেই, ল্যাঙ্গুয়েজ টেস্টের স্কোর রিপোর্ট। আর ওই যে রেকমেন্ডেশন লেটার? হ্যাঁ, শিক্ষকদের কাছ থেকে 2-3টা রেকমেন্ডেশন লেটার বা এলওআর। আর খুব খুব ইম্পর্ট্যান্ট হলো এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস বা মোটিভেশন লেটার। যেখানে লিখতে হয় কেন পড়তে চান, কেন ওই ইউনিভার্সিটি, এইসব, তাই তো? একদম। নিজের উদ্দেশ্য, যোগ্যতা, কেন ওই নির্দিষ্ট ইউনিভার্সিটি বা কোর্স পছন্দ, সব গুছিয়ে লিখতে হয়। মাস্টার্স বা পিএইচডির জন্য একটা সিভি বা রিজিউমেও লাগে। অ্যাপ্লিকেশনগুলো কি ভার্সিটির ওয়েবসাইটে করতে হয় নাকি অন্য কোনো সিস্টেম আছে? বেশিরভাগ ক্ষেত্রেই ইউনিভার্সিটির নিজস্ব পোর্টালে, তবে ইউকের জন্য যেমন ইউসিএএস নামে একটা সেন্ট্রাল পোর্টাল আছে। আচ্ছা, আবেদন জমা দেওয়ার পর তো অফার লেটারের জন্য অপেক্ষা। ওই যে কন্ডিশনাল আর আনকন্ডিশনাল অফার, এ দুটো টার্ম শোনা যায়, পার্থক্যটা কি আসলে? কন্ডিশনাল অফার হলো ওরা আপনাকে নিতে রাজি, কিন্তু কিছু শর্ত আছে। যেমন ফাইনাল পরীক্ষার রেজাল্ট একটা নির্দিষ্ট গ্রেডের হতে হবে বা আইএলসে আরেকটু ভালো স্কোর লাগবে, এরকম। ও আচ্ছা। শর্তগুলো পূরণ হলেই অফারটা আনকন্ডিশনাল হবে। আর আনকন্ডিশনাল হলো আপনার ভর্তির জন্য আর কোনো শর্ত বাকি নেই, আপনি একরকম রেডি। দারুণ। আনকন্ডিশনাল অফার পাওয়া তো বিরাট একটা ধাপ পার হওয়া। এরপর শুরু হয় আসল যুদ্ধ, ভিসা। ভিসার জন্য সাধারণত কি লাগে? হ্যাঁ, ভিসার আবেদনটাও খুব সাবধানে করতে হয়। কমন কিছু জিনিসপত্র হলো আপনার ভ্যালিড পাসপোর্ট, ইউনিভার্সিটির সেই আনকন্ডিশনাল অফার লেটার বা অ্যাডমিশন লেটার, ফিনান্সিয়াল প্রুফ ব্যাংক স্টেটমেন্ট বা স্পন্সরের ডকুমেন্ট। এরপর ঠিকভাবে পূরণ করা ভিসা ফর্ম, ভিসা ফি দেওয়ার রিসিপ্ট, কোনো দেশের জন্য মেডিকেল রিপোর্ট বা পুলিশ ক্লিয়ারেন্সও চাইতে পারে। প্রধান দেশগুলোর ভিসার ক্ষেত্রে কি আলাদা কোনো নিয়ম আছে? যেমন ধরুন ইউকের স্টুডেন্ট ভিসার প্রসেসটা কেমন?
ইউকের স্টুডেন্ট ভিসার জন্য এখন যেটা সবচেয়ে জরুরি সেটা হলো CAS লেটার, কনফার্মেশন অফ অ্যাকসেপ্টেন্স ফর স্টাডিজ। এটা ইউনিভার্সিটি থেকে দেয়। আচ্ছা, সিএএস। হ্যাঁ, ওটা পাওয়ার পর অনলাইনে আবেদন করতে হয় আর দেখাতে হয় যে আপনার কাছে পুরো টিউশন ফি আর নির্দিষ্ট পরিমাণ লিভিং কস্টের টাকা আছে, সাধারণত 9 মাসের খরচের মতো। আর আমেরিকা মানে F1 ভিসার জন্য কি লাগে? অনেকেই তো ওদিকে যেতে চায়। আমেরিকার F1 ভিসার জন্য ইউনিভার্সিটি থেকে প্রথমে I-20 ফর্মটা পেতে হবে। এটা আপনার স্টুডেন্ট স্ট্যাটাসের প্রমাণ। এরপর সেভিস ফি দিতে হয়। সেভিস ওটা কি? এটা স্টুডেন্টদের ট্র্যাক করার একটা সিস্টেম আরকে। ফিটা দিয়ে তারপর ঢাকার অ্যাম্বাসিতে অ্যাপ্লাই করতে হয় আর ইন্টারভিউ দিতে হয়। ইন্টারভিউতে কনভিন্স করতে হয় যে আপনি আসলেই পড়তে যাচ্ছেন এবং পড়া শেষে দেশে ফিরবেন। কানাডার স্টাডি পারমিটের ব্যাপারটা কেমন? কানাডার জন্য IRCC পোর্টালে আবেদন করতে হয়। এখানেও আর্থিক সচ্ছলতার প্রমাণ খুব জরুরি। যদি কেউ SDS বা স্টুডেন্ট ডিরেক্ট স্ট্রিমে আবেদন করে তাহলে অনেক সময় GIC কিনতে হয়। জিআইসিটা কি? গ্যারান্টিড ইনভেস্টমেন্ট সার্টিফিকেট। এটা আপনার প্রথম বছরের খরচের একটা গ্যারান্টি দেয় আর কি। এতে প্রসেসিংটা একটু ফাস্ট হয়। অস্ট্রেলিয়া আর জার্মানি সংক্ষেপে যদি বলেন। অস্ট্রেলিয়ার সাবক্লাস 500 ভিসার জন্য COE বা কনফার্মেশন অফ এনরোলমেন্ট লাগে ইউনিভার্সিটি থেকে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো GTE রিকোয়ারমেন্ট পূরণ করা। জিটিই? জেনুইন টেম্পোরারি এন্ট্রান্ট, মানে প্রমাণ করতে হবে যে আপনি আসলেই শুধু পড়তে যাচ্ছেন, পড়াশোনা শেষে ফিরে আসবেন। আর জার্মানির ভিসার জন্য ব্লকড অ্যাকাউন্টে এখন প্রায় 11,208 ইউরোর মতো রাখতে হয়। এটা বাৎসরিক লিভিং কস্টের প্রমাণ। সাথে ইউনিভার্সিটির অফার, ল্যাঙ্গুয়েজ সার্টিফিকেট যদি লাগে আবেদন করতে হয় জার্মান অ্যাম্বাসিতে। বাবা, সত্যি পুরো ব্যাপারটা বেশ সময় সাপেক্ষ আর অনেকগুলো ধাপ। কখন থেকে প্রস্তুতি শুরু করা উচিত বলে মনে করেন? আর স্কলারশিপ ওটার গুরুত্ব কতখানি? মানে যারা অভিজ্ঞ তারা বলেন অন্তত 6 মাস, এমনকি 1 বছর আগে থেকে পুরো প্রসেসটা শুরু করে দেওয়া ভালো। তাহলে আস্তে ধীরে সব গোছানো যায়। টাইম ম্যানেজমেন্ট খুব জরুরি। আর স্কলারশিপ তো বিশাল ব্যাপার। DAD, চেভেনিং, এরাসমাস প্লাস, ফুল ব্রাইট, এরকম অনেক ভালো ভালো স্কলারশিপ আছে। এগুলো পেলে তো ফিন্যান্সিয়াল চাপটা অনেক কমে যায়। তাই ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করার পাশাপাশি স্কলারশিপের খোঁজ খবর রাখা এবং অ্যাপ্লাই করাটাও খুব দরকারি। আর কোনো টিপস যা মনে রাখা ভালো? অবশ্যই সব ডকুমেন্টের কপি হাতের কাছে রাখা, ডেডলাইনগুলো একদম মিস করা যাবে না, আর প্রয়োজনে ভালো কোনো এডুকেশন কনসালটেন্টের সাহায্য নেওয়া যেতে পারে। তবে হ্যাঁ, তাদের ক্রেডিবিলিটি যাচাই করে নিতে হবে। তাহলে মোদ্দা কথা হলো, বিদেশে উচ্চশিক্ষার স্বপ্ন সত্যি করতে হলে ধৈর্য ধরতে হবে, ঠিকঠাক প্ল্যান করতে হবে, সময় মতো কাজ শুরু করতে হবে, আর পুরো প্রক্রিয়াটা সম্পর্কে একটা পরিষ্কার ধারণা রাখতে হবে। একেবারে তাই। আর শেষে শ্রোতাদের জন্য একটা প্রশ্ন রেখে যাই। এই যে এত লম্বা একটা প্রক্রিয়া, এত পরিশ্রম, এর শেষে যখন বিদেশে যাওয়ার সুযোগটা আসে তখন এটা নিশ্চিত করা কতটা জরুরি যে যে দেশ আর যে কোর্সটা বেছে নেওয়া হলো সেটা আসলেই নিজের ভেতরের চাওয়া, নিজের লক্ষ্য আর ভবিষ্যতের সাথে মিলছে। কারণ এই সিদ্ধান্তটাই তো ভবিষ্যতের ভিত গড়ে দেবে, তাই না?